বন্ধুরা, ভারতবর্ষে এমন অনেক মন্দির আছে যেখানে লুকিয়ে রয়েছে বহু রহস্য। পুরীর জগন্নাথ মন্দিরও সেগুলোর মধ্যে অন্যতম। এই মন্দিরের পেছনে রয়েছে এমন কিছু রহস্য যা শুনলে শিউরে উঠবেন। পুরী ঘুরতে গেছেন অথচ জগন্নাথ মন্দির দর্শন করেননি, এরকম মানুষ পাওয়া কার্যত অসম্ভব। যারাই জগন্নাথ মন্দির দর্শন করেছেন তারাই জানেন এই রহস্যগুলি কতটা জটিল। এই মন্দিরের ইতিহাস যতটা পুরনো ততটাই অলৌকিক এই মন্দিরের রহস্য। এমন অনেক অদ্ভুত ঘটনা এখানে দেখা যায় যা সত্যি আশ্চর্যের। আজকে এই রহস্যগুলি সম্বন্ধেই জানব। প্রথমে জানব মহাপ্রসাদের রহস্য। মহাপ্রসাদের উৎপত্তি কেন হলো, কবে হলো? তাহলে চলুন শুরু করা যাক। এক সময় নারদ মুনি ভগবান বিষ্ণুর দর্শনের জন্য প্রতিদিন বৈকুণ্ঠ ধামে যেতেন আর ঈশ্বরকে দেখে পুনরায় ফিরে আসতেন। এই ধারাবাহিকতা প্রতিদিন চলতে থাকতো। একদিন নারদ মুনি ভগবানের প্রসাদের মহিমা গাইতে গাইতে ভগবানকে বললেন, হে প্রভু, আপনার প্রসাদ গ্রহণ করে আপনার ভক্তরা আপনার মায়া শক্তির উপর জয়লাভ করেন। তাই এই কথা শুনে আমার অন্তরেও ভগবান বিষ্ণুর মহাপ্রসাদ আস্বাদনের তীব্র ইচ্ছা জেগে উঠেছে। কিন্তু এই কথা শোনার পরেও শ্রী বিষ্ণু তাকে প্রসাদ পাওয়ার আশ্বাস দিলেন না। কিন্তু এরপরও নারদ মনে আশা নিয়ে এবং পূর্ণ ভক্তি সহকারে বৈকুণ্ঠে দেবী লক্ষ্মীর সেবা করতে লাগলেন। 12 বছর সেবা করার পর একদিন মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে জিজ্ঞেস করলেন, হে নারদ, আমি আপনার সেবায় খুব সন্তুষ্ট, আপনি আপনার পছন্দের বর চাইতে পারেন। এ কথা শুনে নারদজি বিনীতভাবে বললেন, হে মা, চিরকাল আমার হৃদয় যে ব্যথিত হয়ে আছে। আজ পর্যন্ত আমি কখনো ভগবান বিষ্ণুর মহাপ্রসাদ আস্বাদন করিনি। আমার এই ইচ্ছাটুকু পূরণ করুন মা। এ কথা শুনে মা লক্ষ্মী দ্বিধাগ্রস্ত হয়ে বললেন, কিন্তু নারদজি, আমার দেব যে আমাকে কড়া নির্দেশ দিয়েছেন তার মহাপ্রসাদ যেন কাউকে দেওয়া না হয়। আমি কিভাবে তার আদেশ অমান্য করতে পারি? তবে আমি অবশ্যই আপনার জন্য কিছু ব্যবস্থা করব। কিছু সময় পর মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কাছে তার আন্তরিক অনুভূতি ব্যক্ত করলেন এবং বললেন যে কিভাবে তিনি নারদ মুনিকে মহাপ্রসাদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই কথা শুনে ভগবান বিষ্ণু বললেন, হে প্রিয়, আপনি অনেক বড় ভুল করেছেন, কিন্তু এখন আর কি করা যায়? আমার অনুপস্থিতিতে আপনি নারদ মুনিকে মহাপ্রসাদ দিতে পারেন। এরপরেই মাতা লক্ষ্মীর কৃপায় নারদ মুনি প্রসাদ গ্রহণ করতে পারলেন। কিন্তু এই ঘটনা নারদ মুনি মহাদেবকে গিয়ে বললেন। তিনি বললেন, হে মহাদেব, আপনি বিশ্বাস করবেন না, শুধু মহাপ্রসাদের স্পর্শে আমার তীক্ষ্ণতা ও আধ্যাত্মিক শক্তি 100 গুণ বেড়ে গেছে। আমি ঐশ্বরিক অনুভূতি অনুভব করতে শুরু করেছি। এই কথা শুনে কৈলাসপতি মহাদেব বললেন, হে নারদ, নিশ্চয়ই তোমার তেজ অতি প্রাকৃতিক, কিন্তু তুমি এমন দুর্লভ মহাপ্রসাদের একটি কণাও আমার জন্য রাখুনি। এই কথা শুনে নারদ মুনি লজ্জিত হন। কিন্তু তারপর তার মনে পড়ে যায় যে তার কাছে এখনো কিছু মহাপ্রসাদ অবশিষ্ট রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে সেই মহাপ্রসাদ মহাদেবকে দিলেন, যা তিনি অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করেছিলেন। শ্রী মহাদেব তা গ্রহণ করার সাথে সাথে ভগবান বিষ্ণুর প্রেমে মগ্ন হয়ে নাচতে লাগলেন। তার নৃত্যের ছন্দে ধরিত্রীমা কাঁপতে থাকে এবং ভূমিকম্পের মতো অনুভূত হয়। তখন ধরিত্রীমা ভয় পেয়ে যান এবং মাতা পার্বতীকে মহাদেবকে শান্ত করার জন্য অনুরোধ করেন। অনেক কষ্টে মাতা পার্বতী ভগবান শিবকে শান্ত করলেন এবং তারপর তাকে এই পাগলা নাচের কারণ জিজ্ঞেস করলেন। তখন মহাদেব শিব তাকে এর কারণ বললেন। একথা শুনে মাতা পার্বতী রেগে গিয়ে বললেন, হে স্বামী, আপনার আমাকে মহাপ্রসাদ দেওয়া উচিত ছিল। আপনি কি জানেন না আমার নাম বৈষ্ণবী? আজ আমি শপথ নিচ্ছি, যদি ভগবান শ্রীহরি আমার প্রতি প্রসাদ নিয়ে দয়া না দেখান তবে আমিও মহাপ্রলয় শুরু করব। কিন্তু শ্রীহরি এটি জানার পর নিশ্চিত করলেন যে প্রত্যেক ব্যক্তি, দেবতা, এমনকি মহাবিশ্বের সমস্ত জীব তার মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন। সেই মুহূর্তেই ভগবান বিষ্ণু মাতা পার্বতীর প্রতিশ্রুতি রক্ষা করলেন। এরপর শ্রীহরি সেখানে উপস্থিত হয়ে বললেন, হে দেবী পার্বতী, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি,
যে আমি নিজেই আপনার প্রতিশ্রুতি পূরণ করব এবং পুরুষোত্তম ক্ষেত্র জগন্নাথ পুরীতে আবির্ভূত হব এবং মহাবিশ্বের প্রতিটি জীবকে আমার মহাপ্রসাদ প্রদান করব। সেই কারণেই আজও জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথকে খাবার দেওয়ার পর প্রথম প্রসাদ দেওয়া হয় বিমলা দেবীর মন্দিরে, অর্থাৎ মাতা পার্বতীর মন্দিরে। এবং সেই কারণেই কোনো ভক্তকে কখনো অর্চনা দেবতার সামনে প্রসাদ গ্রহণ করতে দেওয়া হয় না। বন্ধুরা, এবার জানবো দ্বিতীয় রহস্য। কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরে নাকি ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য লুকিয়ে রয়েছে। দাপর যুগে শ্রীকৃষ্ণের অন্ত্যেষ্টি ক্রিয়ার পর তার জ্বলন্ত হৃৎপিণ্ডটি নদীর জলে ভাসিয়ে দেন পাণ্ডবরা, আর সেই হৃৎপিণ্ডই নদীর জলে ভেসে আসে রাজা ইন্দ্রদূনের কাছে। মহারাজ ইন্দ্রদূন স্বপ্নাদেশ পেয়ে শ্রীক্ষেত্র পুরীতে তার নীলমাধব রূপে প্রতিষ্ঠা করেন। নাম্বার 3, পুরীর মন্দিরের চূড়ায় যে পতাকা রয়েছে তা সর্বদাই হাওয়ার বিপরীত দিকে ওড়ে। এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। সেখানে এমন কোনো রহস্যময় ব্যাপার রয়েছে যে পতাকাটি স্বাভাবিকের থেকে অন্য রকম আচরণ করে। নাম্বার 4, পুরীর মন্দিরের সুদর্শন চক্রের ওজন 20 কেজি। পুরী শহরের যে কোনো জায়গা থেকে এই চক্রকে দেখা যায়। আড়াল আবডাল কাটিয়ে পুরীর যে কোনো প্রান্ত থেকে তা দেখা যায়, এবং যে দিক থেকেই দেখুন না কেন সব সময় মনে হবে চক্রটির সামনের দিক থেকেই দেখছেন। নাম্বার 5, পৃথিবীর যে প্রান্তে যে মন্দিরেই আপনি যান না কেন দেখবেন প্রচুর পাখির আনাগোনা, কিন্তু পুরীর মন্দিরের উপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি উঠতে দেখা যায়নি। এমনকি মন্দিরের উপর দিয়ে যায়নি কোনো বিমানও। অনেকেই মনে করেন জগতের নাথ জগন্নাথের উপরে কেউ নেই, সেই বার্তাই দিচ্ছে এই মন্দির বছরের পর বছর। নাম্বার 6, জগন্নাথ মন্দিরের মোট 4টি দরজা রয়েছে। তার মধ্যে অন্যতম হলো সিংহ দরজা। এই সিংহদ্বারের আগে পর্যন্ত সমুদ্রের গর্জনের শব্দ শোনা যায়, কিন্তু তারপর সিংহদ্বারের একটি সিঁড়ি পেরোলেই সেই শব্দ আর শোনা যায় না। এমনকি এত বড় মন্দিরের কোনো স্থান থেকেই এত কাছে থাকা সমুদ্রের কোনো শব্দই শোনা যায় না। নাম্বার 7, পুরীর জগন্নাথ মন্দিরটি এমনভাবেই তৈরি যে এর ছায়া জমিকে স্পর্শ করে না। সকাল থেকে সন্ধ্যা অবধি কখনোই আপনি এই ছায়া দেখতে পাবেন না, এমনটা আপনি নিজে গেলেও প্রমাণ পাবেন। এটাই নাকি প্রভুর মায়া। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।